কথা না। এটা আমি মনে করি যে এটা খুবই সুন্দরভাবে আমি মনে করি যে এটা আসলে যুক্তিকতা নাই, কারণ ওনার যে কথাবার্তা ওনার মধ্যে থেকে থাকা উচিত ছিল, এবং আমি মনে করি যে এটা এক ধরনের প্রেশার ক্রিয়েট করা আমাদের। ওনাদের নিশ্চয়ই ক্রিকেট বোর্ডে এমন কিছু কাহিনী হয়েছে, কাহিনীগুলিকে আপনার লুকানোর জন্য বা ধামাচাপানো আপনাদের নিউজে জানি ওই জিনিসটা ফোকাসে নেয়, এসে এই স্টেডিয়ামটাই ফোকাসে আসুক, ক্রিকেট পিচটাই ফোকাসে আনুক। আমার মনে হয় এরকম একটা আইডিয়া থেকে ওনারা করেছে, যেটা একটা জিনিস ধামাচাপার জন্য আরেকটা জিনিস তৈরি করে দেওয়া। এখন সবাই আপনার এই মাঠ, এই পিচ, এইগুলো নিয়ে কথাই, ওনার যে অশ্লীল মন্তব্য, এগুলো নিয়ে সারা বাংলাদেশ এখন এটা নিয়ে থাকুক। আমি বলবো যে আগে নিজের ঘরটা ঠিক করুক, তারপর অন্যের ঘর নিয়ে কথা বলাটাই উচিত। সেইখানে কিন্তু যেভাবে মন্তব্য করা হয়েছে সেখানে কিন্তু ফুটবলকে ভদ্রলোকের খেলা বলা হয় না। তো এই ব্যাপারটা কিভাবে? আসলে প্রত্যেকটা খেলায় ভদ্রলোকেরই খেলা। এখন আচরণটা ক্রিকেট খেলা হচ্ছে আপনার একজন 11 জন দাঁড়ায় থাকে, একজন বোলিং করে, একজন ব্যাটিং করে, এখানে স্লেজিং হয়, বাজে কথা হয়, এটা আপনারা না শুনতে পারেন। ফুটবল 90 মিনিটসের খেলা, 100 আমাদের 200-220 পালস রেট থাকে। ইটস নট ইজি যে আপনি স্বাভাবিক মাথা গরম, ইয়েস আর নো সেটা থাকবে, রাইট রং। এই যে বললো যে আমরা মিথ্যা বলি, মিথ্যা কেন? ইয়েস আর নোর সঠিক তথ্যটা দেওয়ার জন্য দুইটা লাইসম্যান, একটা রেফারি থাকে। এখানে আমার মন্তব্য কোনো কিছু যায় আসে না, এখানে সত্য আর অসত্যের ব্যাপার আসে না। আমরা প্লেয়ার হিসাবে আমরা কোনোদিন ক্রিকেটকে আমাদের এনিমি ভাবি নাই। আমি যতটুকু জানি বিএফএফ এর যারা এক্সিকিউটিভ মেম্বাররা আছে তারা কোনোদিন ক্রিকেট বোর্ডের ডাইরেক্টরদের এনিমি ভাবে না। তো আমি মনে করি যে এই এনিমির জায়গাটা ছাড়িয়ে সারা বাংলাদেশের স্পোর্টস কিভাবে উঠা যায় সেটা নিয়ে চিন্তা করাটাই বেটার। সামান্য টুকটাক ইস্যু নিয়ে কথা না বলাই উচিত। সব লাস্টে বলেছি, এখনো বলছি, আমি মনে করি আসিফ ভাইয়ের আমাদের সবার ফুটবল প্রেমিকদের কাছে ক্ষমা চাওয়া উচিত। এই ক্ষমাই আমরা মনে করি যে ওনার জন্য এটা বেটার হয়। ফুটবলের সাথে কাজ করি, এটা তো আমাদের, আমরা ভালো মন্দ এটা তো বাংলাদেশের সব মানুষই এটা করবে। উনি তো ব্যক্তিগত একা বলতে পারে না, আর উনি একা বললে কি কোনো কিছু আসে যায় না। বাট উনি কেন বলছে, আমি কয়েকজনের সাথে কথা বলছি, বিসিবি মেম্বার, বোর্ডের পরিচালক, তাদের ভাষ্য অনুযায়ী তাদের বক্তব্য এটা না, তার ব্যক্তিগত মতামতের থেকে বলছে। কিন্তু আমরা এটা প্রচণ্ডভাবে এর প্রতিবাদ জানাই। বলবো অতি দ্রুত আসিফ ভাই আপনি এইটার আপনার বক্তব্যটা উদ্ধ করেন। আচ্ছা, আপনি বলছিলেন যে বিসিবির আসলে এটা চিন্তা ভাবনা নাই, কথাটা বলেছেন আসিফ আকবর নিজে, কিন্তু সেটা প্রচার হয়েছে আবার বিসিবির মিডিয়া গ্রুপে, অর্থাৎ বিসিবি নিজে এটা প্রোভাইড করেছে। তো সেক্ষেত্রে এটা কিভাবে বিসিবির মন্তব্য না হয়? আপনার কি মনে হয় অন্য কিছু ধামাচাপা দেওয়ার কি একটা পরিকল্পনা চলছে কিনা? আপনি যখন বাফুফের একজন কর্মকর্তা বা বাফুফের প্রতিনিধিত্ব করছেন, তখন আপনি একটি বড় বা ওই সেটা ব্যক্তিগত হতে পারে না, কখনো ব্যক্তিগত হতে পারে না, কোনো মন্তব্যই ব্যক্তিগত হতে পারে না। আমার ফুটবল ফেডারেশনের যেই প্রোগ্রামগুলো আমরা যে মন্তব্য করবো, এটা ফুটবল ফেডারেশনের মন্তব্য, আর উনি যে মন্তব্যটা করছে ওইটা কিন্তু বিসিবির মন্তব্য। কিন্তু কিছু পরিচালক বলছে বা বলে যে এটা তার ব্যক্তিগত মত, আমরা মনে করি সেটা তার ব্যক্তিগত মতামত না, এটা টোটাল বিসিবির একটা প্রোগ্রামে এই মন্তব্যটা করছেন, সেহেতু আমরা বিসিবির মন্তব্য এটা ধরে নেব। ভাই, একটা প্রশ্ন, সেটা হচ্ছে প্রত্যেকটা খেলাই তো প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য সম্মানজনক, সে যেই খেলাই খেলুক। এখন প্রত্যেকটা খেলোয়াড়েরও ফ্যান বেস থাকে। এখন এই যে এই মন্তব্যটা কি ক্রিকেটের, আমাদের বাংলাদেশে অনেক ভক্ত আছে, ফুটবলে তো এখন জোয়ার চলছে, ফুটবলে অবশ্যই ভক্ত আছে, তো আপনার দর্শকদের ভিতরে কি শ্রেণী বিভেদ তৈরি করে দিবে কিনা, বা তাদের মেন্টালিটিতে আসলে কেমন আঘাত ফেলবে? না, সেটা করবে না। দেখেন, স্বাধীনতার শুরু থেকে আমাদের বাংলাদেশ ফুটবল টিম কিন্তু যুদ্ধ করছে। আমাদের বাংলাদেশ টিম স্বাধীন বাংলা ফুটবল টিমের যুদ্ধ করছে। ওই টিমের ম্যানেজার ছিলেন তানবিন মাহাজার তান্না, উনি ফুটবলের লোক, আবার ক্রিকেটের বাংলাদেশ টিমের ম্যানেজার ছিলেন। এই জায়গায় আমরা দুইটা ইভেন্ট একসাথে হইয়া বা অঙ্গাঙ্গিভাবে জড়িত হইয়া সব সময় ছিলাম। হঠাৎ করে
হঠাৎ করে উনি তো আমরা জানি উনি শিল্পী মানুষ, আমরা জানি শিল্পী মানুষ, উনি কেন যে কি মন্তব্য কেন করলেন এটা উনি ভালো বলতে পারবেন। থ্যাংক ইউ ইংলিশে উনি বলবেন। Honda signed today, and it's a very achievement for Bangladesh football team and also for Honda. So, upcoming plan this year. Thank you very much for. We are very glad to join these activities. We have a global slogan like Power of Dreams. So we want to expand this promotion with a special football team and super player voice, and we are glad to join this activity. So please encourage us and also the special players in the football leagues. Thank you very much. Do you have long-term plan with Football Federation? Yes, Do you have long-term plan with Football Federation? yes, In future, we also In future, with BFF any match, any home match. yes. So we can continue to do this activity, and we expand also the Bangladesh super players voice and our Honda activities, promotion activities. Thank you very much. how they influence Honda? বলেন। যে আজকে তো ভারত ম্যাচের জন্য আপনারা সাইন করলেন ফুটবল ফেডারেশন, এইটি আসলে লং টার্ম প্রসেসে যাওয়ার পরিকল্পনা আছে? আমরা জাস্ট এটা বিগিনিং স্টার্টিং, সো আমরা আশা করি যে দর্শকরা আমাদেরকে অ্যাকসেপ্ট করবে। সো আমাদের প্ল্যান আছে, আমরা চেষ্টা করব যে লং টাইমে থাকার জন্য। আচ্ছা, আপনারা যে আসলেন আজকে মানে একটা ম্যাচের জন্য, তো বাংলাদেশের ফুটবলে যে জ্বরও চলছে, আপনারা কেন না যে লং টাইম মানে একটা ম্যাচ দিয়ে আগামী চিন্তা লং টাইমে আসবেন, ঠিক আছে, লং টাইমে যদি এখনই হতো তাহলে কেমন হতো? ইটস জাস্ট এটা জাস্ট স্টার্টিং। তো সব কিছু মিলে একটা প্ল্যান করে আমরা প্ল্যান করছি যে কীভাবে অ্যাটাচ হওয়া যায়। ঠিক আছে। এছাড়া মানে বাংলাদেশ ফুটবলের সাথে আপনারা ইয়ে করতে মানে যুক্ত করছেন, আপনারা তো হচ্ছে অন্যান্য কী বলে যে আর্চারির সাথে আপনাদের ওই যে হোন্ডার হোন্ডা হোন্ডার কী বলে যে সহসভাপতি মেবি ছিলেন এর আগে, এশিয়ান আর্চারির যে আপনার সভাপতি আর হোন্ডার পরিচালক, না না না, সরি হুন্ডাই। আচ্ছা, হুন্ডাই গ্রুপ এবং হোন্ডা হোন্ডা হচ্ছে মোটরসাইকেল, হোন্ডা জাপানিজ মোটরসাইকেল। থ্যাংক ইউ। আমরা শেষ করি। থ্যাংক ইউ সো মাচ। হুন্ডা জেলা বা সেখানে এখন এই কোশ্চেনের দরকার নেই, এই কোশ্চেনের ভাই ঢাকা কোনো পুরোনো ইস্যু নিয়ে আসলে আপনারা জানেন গত বেশ কিছুদিন আগে অল্প কিছু গতকালকেই ক্রিকেট বোর্ডের একজন সম্মানিত পরিচালক আমাদের ফুটবল নিয়ে যেসব কথা বলেছে, এটা দুঃখজনক, সত্যি দুঃখজনক। আমরা তার এই বক্তব্যের জন্য বাংলাদেশ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে বিসিবিকে বলবো, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলবো এর জন্য জানি তার প্রতি একটা পদক্ষেপ নেয়। আমরা সারা বাংলাদেশ থেকে ফুটবলের যে আজকের জাগরণ, সারা বাংলাদেশের সমস্ত প্লেয়ারদেরকে আমাদের কৈফিয়ত দিতে হচ্ছে। কেন বলছে আমরা বলছি ঠিক আছে, এটা আমরা দেখতেছি ইনশাআল্লাহ। জেলা থেকে আমাদের যেহেতু জানেন আমাদের জাতীয় চ্যাম্পিয়নশিপ হচ্ছে, প্রতিটা জেলা থেকে আমাদেরকে ফোন করছে, আমরা একটু প্রেশারে আছি। তাই বাংলাদেশ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি তার এই বক্তব্যের জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং অবিলম্বে বিসিবিকে বলবো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। ইকবাল ভাই, এটা কি আপনার কি মনে হচ্ছে অন্য কোনো ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য এইটা পরিকল্পিত কিনা? দেখেন, ফুটবল ক্রিকেট আমাদের দেশের খেলা, ফুটবলও যেমন খেলা, ক্রিকেটও খেলা, আমাদের দেশের খেলা। সুতরাং একটা বস্তুকে লক্ষ্য করে সরাসরি ফুটবলারদেরকে এইভাবে বলা আমি কখনোই উচিত না, আমি এটা মনে করবো। এবার ভাই আরেকটা প্রশ্ন হচ্ছে যে উনি যখন বলছে তখন হচ্ছে একটা নিউজ ক্রিকেট ভদ্রলোকের খেলা, ক্রিকেট জেন্টলম্যানের খেলা এবং হচ্ছে ফুটবল শুরু হয় মিথ্যা দিয়ে যে আউট হলো, বল চলে গেল বাইরে, আমার না তোমার, এইরকম লাল কার্ড আমাদের আছে। তো এই আপনি কিভাবে নিচ্ছেন এক্স ফুটবলার?
এক্স ফুটবলার হিসেবে আমি বলবো সত্যি দুঃখ, ফুটবল জনপ্রিয় খেলা, ফুটবল জনপ্রিয় খেলা, জনপ্রিয়তার স্বার্থে ফুটবল সারা বিশ্বে ফুটবল জনপ্রিয় খেলা। তো ফুটবলারদের ক্ষেত্রে আমি মনে করি যে আসলে তার এই বক্তব্য আমি জানি না সে কিভাবে বললো, যে আসলে সত্যি এটা আমি এজ এ ফুটবলার হিসেবে আমার জন্য লজ্জাকর যে এই ধরনের বক্তব্য আমার শুনতে হচ্ছে, ইকবাল ভাই, এবং এখন এর দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমি আবার অনুরোধ করছি। ইকবাল ভাই, ন্যাশনাল টিমের অনেক ফুটবলার কিন্তু ক্যাম্পে রয়েছে, সামনে নেপাল এবং ভারতের বিপক্ষে ম্যাচ, তারাও কিন্তু মানে তারা বুঝতেই পারতেছে না যে এই মন্তব্যটা তারা কিভাবে নিবে, তারা অনেকে পোস্ট করতেছে, তাদেরও তো মানসিকভাবে একটু পিছিয়ে দিলাম আমরা মনে হচ্ছে। না, ইনশাল্লাহ আগামী 13 তারিখে আমাদের নেপালের বিপক্ষে এবং 18 তারিখে যে ম্যাচ আছে, আমরা হামজা দেশে আসবে আজকে, তো আশা করি আসলে খেলোয়াড়দেরকে এই বিষয়টা ভুলে থেকে আমরা আজকে বিকালে প্র্যাকটিসে যাব, এই বিষয়টা ভুলে থেকে যেন তারা এই ব্যাপারে মন্তব্য আপাতত তাদের খেলার জন্য যা যা করার দরকার তাই করবো, আমরা চেষ্টা করবো তাদেরকে সহযোগিতা করার জন্য। ভাই, আপনি সংগঠনের পক্ষ থেকে বিসিবি কিংবা পরিচালক যিনি বলেছেন তাকে কোনো ধরনের কোনো স্মারকলিপি, চিঠি বা কোনো প্রতিবাদ দেওয়ার পরিকল্পনা? আমরা ফুটবল খেলার কল্যাণ সমিতির পক্ষ থেকে বিসিবির কাছে একটা চিঠি দিব। বাফুফের তরফ থেকে কি এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো রকম আলোচনা হয়েছে কিনা, বা এটা কতদূর আগানো? এটা আমাদের প্রক্রিয়া চলছে, সমস্ত কিছু একটু পরে 2টার দিকে আপনারা জানাতে পারবো। নেক্সট তাহলে সেক্রেটারি ভাই খেলা হিসেবে বা পুরো মন নষ্ট করে দিল, ফুটবলের মানটাই আসলে কোথায় সেটা নিয়ে একটা প্রশ্ন তোলা হয়েছে। মানে কিভাবে দেখছেন এই বিষয়টা? রাতে ঘুম হয়েছে এই ধরনের মন্তব্য শোনার পর? না, আসলে এটা খুবই দুঃখজনক ব্যাপার, কারণ আসিফ ভাইয়ের সঙ্গে আমাদের অনেকের ভালো রিলেশন। ওনার মতো মানুষ এই ধরনের মন্তব্য করবে, এটা আসলে অশ্লীল মন্তব্য করবে, কেন শুধু মন্তব্য না, অশ্লীল মন্তব্য করবে, সেটা আসলে কোনো সময় আমরা গ্রহণ করতে পারবো না। কারণ হলো ফুটবল হলো গ্রামগঞ্জের খেলা। আপনি যতই বলেন ক্রিকেট জেন্টেলম্যানের খেলা, ফুটবল হলো আমাদের বাংলাদেশের গ্রাম অঞ্চলের খেলা, মানুষের মনের খেলা। ফুটবল সব জায়গায় আছে, সারা বিশ্বে ফুটবলের একটা আপনার বাংলাদেশ ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট গেম ফুটবল, এটা তো নো ডাউটলি সবচেয়ে বেশি জনপ্রিয় খেলা। আমি মনে করি যে উনি যে বক্তব্যটা দিয়েছে ওইটা ফিরে নেওয়া হোক, এটা তীব্র নিন্দা জানায়, এবং এটা আমি মনে করি উনি এটার জন্য আমাদের বাংলাদেশের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। এর পরিপ্রেক্ষিত যে উনি বক্তব্যের সময় বুলবুল ভাইয়ের মতো জেন্টেলম্যান হাসলো, এটা তো আসলে নেওয়ার না। উনিও একজন ফুটবল প্লেয়ার, উনি মাঝে মধ্যে নিজেকে ফুটবল প্লেয়ার বলে, আমি এটা শুনেছি। তাহলে ওনারও উচিত ছিল ওই জিনিসটা স্টপ করানো, কারণ স্বাভাবিক একটা জেলাতে একটা স্টেডিয়াম থাকলে 2টা মাঠ থাকবে। আমাদের চট্টগ্রামে 2টি স্টেডিয়াম আছে, 2টাতে ক্রিকেট পিচ আছে, তা বলে কি আমরা অশ্লীল কথাবার্তা বলতে পারবো না? এটা আমাদের আসলে ভদ্রলোকের খেলা হলো, ভদ্রলোকের ব্যবহার আমরা দেখাই নাই, ওনারা দেখায় নাই। বাট আমি মনে করি যে এটা ক্রিকেট বোর্ডের উচিত এটা একটা সুন্দর জবাব দেওয়া, কারণ উনি যখন ক্রিকেট বোর্ডের পরিচালক, আমি মনে করি এটা সুন্দরভাবে সমাধান হোক, এবং সেটা সুন্দরভাবে উনি সবার জাতির কাছে ক্ষমা চাইলে আমরা মনে করি যে আমাদের ফুটবলের যারা আমরা ফুটবলার আছি, যারা বাংলাদেশের যারা ফুটবল প্রেমিক আছে, তারা মেনে নেবে। তার আগ পর্যন্ত তারা কেউ মানবে না আমার মনে হয়। ভাই, হামজা চৌধুরী আজকে আসছেন এবং তিনি তো বড় একটা স্টার বাংলাদেশের ফুটবলের জন্য, তিনিও সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। যখন তিনি এসে এই ধরনের নিউজ শুনবেন যে ফুটবলকে ছোট করা হয়েছে, যে এই মুহূর্তে আমরা আসলে ফুটবলকে নিয়ে স্বপ্ন দেখি, এটা তার জন্য তো একটা বড় ধাক্কা, এবং এটা তো বিশ্বের যে গণমাধ্যমগুলো রয়েছে সেখানেও কিন্তু ইতিমধ্যে ছড়িয়ে গেছে। ভারত রয়েছে, ভারত আসছে, এবং ভারত এসে যদি দেখে যে আমাদের ঘরটা ঠিক নাই, এটা আমাদের ফুটবলের জন্য বড়টা ধাক্কা কিনা? না, দেখেন, এটা হলো আসলে বিষয়টা হচ্ছে হলো স্বাভাবিক। আপনি এমন একটা মন্তব্য করেছেন এমন একটা দায়িত্ব জায়গা থেকে, এটা আসলে লজ্জিত, কারণ এটা লজ্জাজনক জায়গা। কারণ আপনি ক্রিকেট বোর্ডের পরিচালক হিসাবে আপনি এই ধরনের কথা বলতে পারেন না। সেকেন্ড হচ্ছে হলো আমি মনে করি যে হামজার ব্যাপারটা হলো স্বাভাবিক, আমাদের যারা প্লেয়ার আছে তারা এটা মাথায় নিবে, তাদের জিততে আসবে, তারা আরো ভালো রেজাল্ট করার চেষ্টা করবে। আমি নো ডাউটলি তারা 18 তারিখ ভালো রেজাল্ট করে তার জবাবটা দিয়ে দিবে। ওনার জবাব সেটা মাঠে, আমাদের কাছে কি প্লেয়ারদের কাছে মাঠে জবাব দিয়ে তা কথা। মাঠে ভালো খেললে সব জবাবই সমাধানের। বাট এই ধরনের দুই ধরনের মানে ক্রিকেটের ক্ষেত্রে পরিচালক ফুটবলে প্রেশার ক্রিয়েট করা, এটা হলো স্বাভাবিক মন মানসিকতার কথা না। এটা আমি মনে করি যে এটা খুবই সুন্দরভাবে, আমি মনে করি যে এটা আসলে যুক্তিকতা নাই, কারণ ওনার যে কথাবার্তা ওনার মধ্যে থেকে থাকা উচিত ছিল, এবং আমি মনে করি যে এটা এক ধরনের প্রেশার ক্রিয়েট করা আমাদের। ওনাদের নিশ্চয়ই ক্রিকেট বোর্ডে এমন কিছু কাহিনী হয়েছে, কাহিনীগুলিকে আপনার লুকানোর জন্য বা ধামাতাপানো আপনাদের নিউজে জানি ওই জিনিসটা ফোকাসে না এসে এই স্টেডিয়ামটাই ফোকাসে আসুক, ক্রিকেট পিচটাই ফোকাসে আনুক। আমার মনে হয় এরকম একটা
আইডিয়া থেকে ওনারা করেছে, যেটা একটা জিনিস ধামাচাপার জন্য আরেকটা জিনিস তৈরি করে দেওয়া। এখন সবাই আপনার এই মাঠ, এই পিচ, এইগুলো নিয়ে কথাই, ওনার যে অশ্লীল মন্তব্য, এগুলো নিয়ে সারা বাংলাদেশ এখন এটা নিয়ে থাকুক। আমি বলবো যে আগে নিজের ঘরটা ঠিক করুক, তারপর অন্যের ঘর নিয়ে কথা বলাটাই উচিত। আমি একটু ছোট করে তো আপনি বলছিলেন যে ভদ্রলোকের খেলা, ক্রিকেট এবং ফুটবল দুইটাই একজন খেলা বলা হয় না, তো এই ব্যাপারটা কিভাবে বলবেন? আসলে খেলা এখন আচরণটা মাঠ, ক্রিকেট খেলা হচ্ছে আপনার একজন 11 জন দাঁড়ায় থাকে, একজন বোলিং করে, একজন ব্যাটিং করে, এখানে স্লেজিং হয়, বাজে কথা হয়, এটা আপনারা না শুনতে পারেন। ফুটবল 90 মিনিটসের খেলা, 100 আমাদের 220 পালস রেট থাকে। ইটস নট ইজি যে আপনি স্বাভাবিক মাথা গরম, ইয়েস আর নো সেটা থাকবে, রাইট রং। এই যে বললো যে আমরা মিথ্যা বলি, মিথ্যা কেন? ইয়েস আর নোর সঠিক তথ্যটা দেওয়ার জন্য দুইটা লাইসম্যান, একটা রেফারি থাকে। এখানে আমার মন্তব্য কোনো কিছু যায় আসে না, এখানে সত্য আর অসত্যের ব্যাপার আসে না। আমরা প্লেয়ার হিসাবে আমরা কোনোদিন ক্রিকেটকে আমাদের এনিমি ভাবি নাই। আমাদের আমি যতটুকু জানি বিএফএফ এর যারা এক্সিকিউটিভ মেম্বাররা আছে তারা কোনোদিন ক্রিকেট বোর্ডের ডাইরেক্টরদের এনিমি ভাবে না। তো আমি মনে করি যে এই এনিমির জায়গাটা ছাড়িয়ে সারা বাংলাদেশের স্পোর্টস কিভাবে উঠা যায় সেটা নিয়ে চিন্তা করাটাই বেটার। সামান্য টুকটাক ইস্যু নিয়ে কথা না বলাই উচিত। সব লাস্টে বলেছি, এখনো বলছি, আমি মনে করি আসিফ ভাইয়ের আমাদের সবার ফুটবলারদের, ফুটবল প্রেমিকদের কাছে ক্ষমা চাওয়া উচিত। এই ক্ষমাই আমরা মনে করি যে ওনার জন্য এটা বেটার হয়।